নমস্কার বন্ধুরা, ভীষণ বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, বয়স্ক মা বাবা আছে যাদের বাড়িতে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা যেন লেগেই রয়েছে, প্রচুর ওষুধপত্র খাচ্ছেন তাও কমছে না। আপনারও যেন মাঝে মাঝেই মাথার যন্ত্রণাটা চাগার দিচ্ছে, অথচ আপনার কিন্তু চোখে পাওয়ার নেই, প্রেশারও নেই, মাইগ্রেন বলেই ডাক্তারবাবু বলে দিয়েছে। অনেকের দেখবেন পায়ের হাড়গুলোর জয়েন্টে একটা অদ্ভুত রকম ব্যথা হয়, বুনিয়ন্স বলি আমরা, এইরকম দেখতে। এই বুনিয়ান্সের ব্যথায় সকালবেলা যেন বিছানা থেকে পা তলায় ফেলতে পাচ্ছেন না। অনেকে আবার রীতিমতো কোষ্ঠবদ্ধতায় ভুগছেন, বিভিন্ন রকম জোলাপ ল্যাক্সেটিভ খেয়েও কাজ হচ্ছে না। মেয়েরা দেখবেন অনেক সময় এন্ড্রোমেট্রিওসিস, মাসিকের সময় এদের ভীষণ ব্যথা হয়, এন্ড্রোমেট্রিওসিসের যন্ত্রণা, ফাইব্রয়েড ইউটেরাসের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন শরীর খারাপের সময়। প্রেগনেন্সির পর এখন তো কথায় কথায় সিজার, নর্মাল ডেলিভারি খুবই কম। দেখবেন সিজার লাইনের দাগটা নিয়ে, যেখানে সিজারিয়ান সেকশন হয়েছে সেটা নিয়ে মেয়েরা ভীষণ চিন্তিত, সিজার লাইনের পার্মানেন্ট একটা স্কার হয়ে গেল, বা প্রেগনেন্সির সময় যে অ্যাবডোমেন স্ফীত হয়েছে তাতে ওই এইরকম দাগ হয়, এগুলোকে বলে লিনিয়া অ্যালবিক্যান্টিস। এই দাগগুলো, স্ট্রেচ মার্কগুলো নিয়ে কি হলো, এগুলো নিয়ে খুব চিন্তিত। বা বিভিন্ন রকম স্কিন কন্ডিশন, সোরাইসিস, এক্সিমা, চুলকুনি, এগুলো রয়েছে। ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত, ডাক্তারবাবুর কাছেও গেছেন, কিন্তু কিছুতে যেন সুরাহা হচ্ছে না। আজ বলবো দুটো জিনিস, খুব কম দামি দুটো জিনিস ঘরে রাখুন। আরেকটা কথা, এর আগের একটা ভিডিওতেও আমি এই লবণটির সম্বন্ধে বলেছি, একটি তেল এবং একটি লবণ। এই লবণটি অনেকে অনেক কথা জিজ্ঞেস করেছেন, কোথায় পাবো না পাবো, একদম অবান্তর কথা। মেডিকেল গ্রেড আপনার বাড়ির পাশের মেডিকেল শপই পাবেন। দুটো জিনিস আমি একটু দেখাচ্ছি তাহলে। এই একটি হলো এরেন্ডো তৈল বা ক্যাস্টর অয়েল, আর এটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এটার 150 ml এর দাম 66 টাকা মতো, 66 রুপিস, আর এটা 500 গ্রাম 83 রুপিস। আপনার বাড়ির পাশের কেমিস্ট শপেই পাবেন। বলবো এই দুটো অল্প দামি জিনিস ব্যবহার করে এই এতগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন সরাসরি পর্বটি দেখতে আমরা পর্বটির মধ্যে প্রবেশ করি। নমস্কার। তাহলে ইন্ট্রোডাকশনে বলি, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার একে একে এই দুটো জিনিস সম্বন্ধে একটু বলি। এইটি এরেন্ডো তৈল বা ক্যাস্টর অয়েল। এরেন্ডো তেল বা ক্যাস্টর অয়েল খুব কমনলি আয়ুর্বেদিক মেডিসিন ইউজ হয়। আগে আমরা পার্গেটিভ হিসেবে আমরা ডাক্তাররাও দিতাম। আপনারা শুনেছেন যে ব্যথা যন্ত্রণার ওষুধ বেশি খাওয়াটা ভালো নয়। দীর্ঘস্থায়ী খেলে প্যারাসিটামল ছাড়া বাকি সবগুলো ওষুধেরই সাইড এফেক্ট আছে, কিডনি অবধি ড্যামেজ হতে পারে। আর আপনাদের শেখাবো এই বুদ্ধিটাই কি করে ওষুধ ছাড়া ন্যাচারাল ওয়েতে অনেকটা ভালো থাকা যায়। আমরা ডাক্তারবাবুরা ব্যথার ওষুধ শুধু অনেক সময় স্টেরয়েড অবধি আমরা দিচ্ছি, কেন? টু রিলিভ দ্য পেন। কিন্তু তাতেও কিন্তু ব্যথা কমে না, বাতের ব্যথা কিন্তু কমানো খুব মুশকিল। এইবার বলি, এই এরেন্ডো তৈলটিতে প্রাকৃতিকভাবে আছে রিজিনোলিক অ্যাসিড, একটা কম্পাউন্ড থাকে, একটা যৌগ রিজিনোলিক অ্যাসিড। এই রিজিনোলিক অ্যাসিডটাই এই ব্যথা কমানোর জন্য, এই তেলটির জন্য বিশেষ কার্যকরী। এই রিজিনোলিক অ্যাসিডের একটা পেন রিলিভিং প্রপার্টি আছে, একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। এটা জয়েন্টের ব্যথা যন্ত্রণা এগুলো কমায়, মাসল রিল্যাক্স করে, ডিপ পেনিট্রেশন করে টিস্যুতে, এবং এর একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও আছে। হয়ে গেল। এরপরে আসলাম ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এটাকে বলে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এইটায় ম্যাগনেসিয়ামে পরিপূর্ণ, ম্যাগনেসিয়াম লবণে। ম্যাগনেসিয়াম লবণ কি করে? মাসল রিল্যাক্স করে, মাসলের টেনশন কমায়। যে জায়গায়, আমি বলবো কি করে করবেন এটা পরে বলছি, যে জায়গায় আপনি এটার ব্যবহার করবেন সেই জায়গায় সার্কুলেশন বাড়ায়। বিভিন্ন ব্যথা যন্ত্রণার সময় যে কেমিক্যালগুলো শরীরে তৈরি হয় সেগুলো সেখান থেকে ওয়াশ আউট করতে সাহায্য করে। এই হচ্ছে এর আসল কেমিস্ট্রি। এইবার একে একে রোগগুলোতে যাই। ফার্স্টেই বললাম ব্যথা যন্ত্রণা, ইনফ্ল্যামেশন, বাতের ব্যথা যন্ত্রণা, গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা লেগেই রয়েছে। 1 নম্বর, কি করে ব্যথা কমাবেন, কি করে প্রয়োগ করবেন, এগুলো লাস্টে বলে দেবো। এই এপসম সল্ট আর যদি ম্যাগনেসিয়াম সালফেট আর এরেন্ডো তৈল প্রয়োগ করেন, ওই যে বলেছি এরেন্ডো তৈল ডিপ পেনিট্রেশন করে টিস্যুতে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা এফেক্ট আছে, ব্যথা যন্ত্রণা কমায়, মাসল রিল্যাক্স করে, সার্কুলেশন বাড়ায়। আর ম্যাগনেসিয়াম সল্ট, যেটা এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, এও খুব ভালো টিস্যু ডিপ পেনিট্রেশন করে, হিলিংকে প্রমোট করে, আর ব্যথা কমায়, মাসল রিল্যাক্স করে জয়েন্টে। তাহলে এইভাবে ব্যথা কমায়। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে স্কার টিস্যু। ওই যে বলেছিলাম মায়েদের সিজার লাইনে দাগ বা
বাচ্চা হয়ে গেছে, সেখানে প্রেগনেন্সির পর যে লিনিয়া অ্যালবিকেন্টিস তার দাগ, বিভিন্ন কাট ইঞ্জুরিতে যেখানে সেলাই হয়েছে সেখানে দাগ, এই জায়গায় এই সেম এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আর এরন্ডো তৈল মিশিয়ে একসাথে যদি লাগান, ওই এরন্ডো তৈলটা ডিপ পেনিট্রেশন করবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দেবে, ওই স্কিনের ওই জায়গাগুলোতে কোলাজেন টিস্যু তৈরি বাড়ায়, যাতে রিপেয়ার স্কার টিস্যুটা তাড়াতাড়ি হিল হয়, কোলাজেন টিস্যু তৈরি করে। আর ম্যাগনেসিয়াম সালফেট জায়গাটার মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে ওই স্কার টিস্যু বা সেলাইয়ের দাগ টাগগুলো খুব তাড়াতাড়ি হিলিং হয়। তৃতীয় নম্বর বললাম বুনিয়ন্স, ওই যে অনেকের দেখবেন পায়ের এই বড় বড় আঙ্গুলগুলো ফোলা, গাঁটে ব্যথা, তলায় সকালবেলা উঠে পা ফেলতে পাচ্ছেন না, পায়ের গোড়ালিতে ভীষণ ব্যথা, তারাও এই দুটি একত্রে মিশিয়ে লাগাবেন। একই সেম কার্যকারিতা, সেম, একটা মাসেল পেনিট্রেশন করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে, আর এরন্ডো তৈলের একটা পেন রিলিভিং, ব্যথা কমিয়ে দেওয়ার প্রপার্টি আছে। আর ম্যাগনেসিয়াম ওই যে বললাম সার্কুলেশন বাড়ায় বা মাসেলগুলোর টেনশন কমায়। এরপরে আসছি যে ওই এন্ড্রোমেট্রিওসিস, অনেক মহিলাদের দেখবেন এন্ড্রোমেট্রিওসিস বলে একটি রোগ হয়, এদের মাসিকের সময় প্রচণ্ড তলপেট ব্যথা হয়, মাসিকের সময় প্রিমেনস্ট্রুয়াল টেনশন একটা মেয়েদের ব্যথা হয়, এদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় এর ব্যথাটা যেন সহ্যের বাইরে চলে যায়। এছাড়া যাদের পিসিওডি আছে বা যাদের আপনার ওই এন্ড্রোমেট্রিওসিস সিস্ট আছে, তাদেরও একটা পেটে ব্যথা হওয়ার চান্স হয়। এক্ষেত্রে এই এরন্ডো তৈল আর এটা মিশিয়ে লাগালে ওই যে বলেছিলাম সার্কুলেশন বাড়ে, এরন্ডো তৈল তলার যে পেলভিক আমাদের এরিয়াটায় তার মধ্যে লিমফ্যাটিক ড্রেনেজ বাড়ায়, আর এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট টিস্যু মাসেল রিল্যাক্স করে, মাসেলকে সুদিং করে, মাসেলের টেনশনটা কমায়। সাথে এইটা অ্যাপ্লাই করে যদি একটু হট ব্যাগ দিয়ে সেক দেন, জয়েন্টের ব্যথা ক্ষেত্রেও হট ব্যাগ দিয়ে সেক দেন, প্রভূত আরাম পাবেন। এবং এই আরামটা এতটাই যে আপনি ন্যাচারাল পেইন কিলার বা কোনো ওষুধপত্র খেয়েও কিন্তু তার থেকেও বেশি আরাম এবং দীর্ঘস্থায়ী আরাম আশা করতে পারেন। 5 নম্বর বিভিন্ন স্কিন কন্ডিশন। বিভিন্ন স্কিন কন্ডিশন কি, ধরুন অনেকের এক্সিমা আছে, অনেকের সোরাইসিস আছে, ড্রাই স্কিন আছে, এদের ক্ষেত্রে এই দুটো যখন একত্রে মিশিয়ে লাগাবেন, এরন্ডো তৈল বা ক্যাস্টর অয়েলটা স্কিনের যে কোলাজেন টিস্যু তার গ্রোথ প্রমোট করে, খুব তাড়াতাড়ি ওই জায়গাগুলোর হাইড্রেশন করে, মানে একটু ভেজা ভেজা ভাব, যাতে ড্রাই হয়ে স্কিন ফেটে না যায়, হাইড্রেশন মেনটেন করে, স্কিনকে নারিশ করে, আর কোলাজেন টিস্যু তলা থেকে যাতে ওগুলো বারবার না হয় কোলাজেন টিস্যু নিয়ে আসে। আর ওই যে চুলকোয় দেখবেন এক্সিমা বা সোরাইসিস, এগুলো ড্রাই স্কিন ভীষণ চুলকোয়, এই ম্যাগনেসিয়াম সালফেটটা এপসম সল্টটা ওই চুলকোনো ভাবটা কমে দেয়, ইরিটেশন, স্কিন ইরিটেশনটা কমিয়ে দেয়, আর মাসলটা রিল্যাক্স করে, যার ফলে একটা প্রভূত উন্নতি হয়। মাথা যন্ত্রণা, আপনার প্রেশার নেই, আগেই বলেছি, চোখে পাওয়ার নেই, তাও মাথা যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু বলে দিয়েছে ও মাইগ্রেনাল হেডেক, মানে বাড়বে কমবে, বাড়লে আপনাকে ওষুধ লিখে দিয়েছে, এগুলো খাবেন, চলবে, এইভাবে চলবে। আমরা বলছি যে এই আমরা যেভাবে দেখাবো এই নিয়মে একটু প্রয়োগ করুন, মাথার দুদিকে এখানে একটু প্রয়োগ করুন, তাতে একে গরম সেকেও দেওয়ার দরকার নেই, এতে দেখবেন ন্যাচারালি অনেকটা রিমিশন হচ্ছে এবং বেশ ভালো আছেন, সকালে ঘুম থেকে উঠে বেশ মন মেজাজটা ফুরফুরে বোধ করছে। এরপর হচ্ছে চেস্ট কনজেশন, দেখবেন বারে বারে বুকে ঠান্ডা লেগে যায়, অনেকের কফ হয়, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কাফ সিরাপ খাচ্ছেন, নেবুলাইজ করছেন, ইনহেলার নিচ্ছেন, এক্ষেত্রে আমরা যেভাবে বলছি সেভাবে একটু এই দুটো মিশিয়ে প্রয়োগ করে বুকের চেস্ট ওয়ালে লাগান, রাতে শোয়ার সময় একটু চেস্ট ওয়ালে মাসাজ করে একটু হট ব্যাগ দিয়ে কম্প্রেশন করুন। আর মেয়েদের ক্ষেত্রে যেরকম ওই লাগাতে বলেছিলাম, ওই এন্ড্রোমেট্রিওসিস ব্যথা যন্ত্রণা, ওখানেও তলপেটে এগুলো একটু অ্যাপ্লাই করে সেখানে হট ব্যাগ দিয়ে কম্প্রেশন করুন, দেখবেন অদ্ভুত রকম উপকার পাবেন। যাদের বারবার সর্দি কাশি হচ্ছে, সর্দি কাশিতে কফগুলো আলগা হবে, মাসেল রিল্যাক্স হবে, কেশে আপনি অনায়াসে এই কাশির মাধ্যমে সবটা বের করে দিতে পারবেন। এইবার বলি, প্রথমেই বলেছি কি করে, কেন এটা সম্ভব। একটা পেইন রিলিভিং প্রপার্টি আছে এরন্ডো তৈলের, একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, ব্যথা কমায়, যন্ত্রণা কমায়, সার্কুলেশন বাড়ায়। ম্যাগনেসিয়াম সালফেটও তাই, বা এপসম সালফেটও তাই, মাসেল রিল্যাক্স করে, মাসেলের সুদিং এফেক্ট দেয়, সার্কুলেশন বাড়ায়, কোলাজেন টিস্যুর গ্রোথ বাড়ায়। বেশ, কিভাবে অ্যাপ্লাই করবেন? এইভাবে অ্যাপ্লাই করবেন। 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট নেবেন, আর অবশ্যই সেটা মেডিকেল গ্রেড হতে হবে। আর এরন্ডো তেলটা অল্প 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 করে তার মধ্যে মেশাতে থাকবেন যতক্ষণ না ওটা মাখা 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 স্যাচুরেট হয়। এইবার যেরকম বলেছিলাম, চেস্ট কনজেশন হলে বুকে, তলপেটে ব্যথা যন্ত্রণা হলে তলপেটে, এটা করার সময় যেটা করবেন, ওই এটা মিক্সচারটা করে এটা একটা সাদা এরকম ড্রেসিং গজের মধ্যে লেয়ারের মধ্যে দিয়ে নেবেন,
দিয়ে সেটা ডাইরেক্ট নেয় বুকের ওপর, পেটের ওপর বা যেখানে হাঁটুর ব্যথা হাঁটুর উপরে এরকম লাগাবেন। এরপর আপনারা হট ওয়াটার ব্যাগ, হট প্যাড এগুলো দিয়ে একটু শেক দিন, তাতে চেস্ট কনজেশন কমবে, বুকের কফ আলগা হবে, বেরিয়ে আসবে, মেয়েদের মাসিক ধর্মের সময় পেট ব্যথা অনেকটা কমবে। যাদের সোরাইসিস আছে, যাদের এক্সিমা আছে, তাদের ক্ষেত্রে এটা ডাইরেক্ট লাগাতে হবে। আর যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তাদের মধ্যে ওই পুলটিসের মতো করে ওটা রেখে তার উপর দিয়ে হট ব্যাগ দিয়ে শেক দেবেন। দেখবেন প্রভূত উন্নতি হবে এবং দীর্ঘস্থায়ী উন্নতি হবে, এবং ব্যথা অনেকটাই পেইন কিলিং ওষুধ ছাড়া, সাথে যদি প্যারাসিটামল খেতে চান খেতে পারেন, তার বেশি কড়া ওষুধ কিছু খাবেন না, ন্যাপ্রক্সেন, ডাইক্লোফেনাক এগুলো খাওয়া, ব্রুফেন এগুলো না খাওয়াই ভালো যতদূর সম্ভব। আর স্টেরয়েড তো নৈবচ, এটা করে দেখুন। এরপর বলে দিই কারা ব্যবহার করবেন না। আচ্ছা, যাদের এরন্ডো তেল বা ম্যাগনেসিয়াম সালফেট কোনো একটাতে অ্যালার্জি আছে, আগে একটু ওই পেস্টটা করে স্কিনে লাগিয়ে দেখে নেবেন কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যাভয়েড করে যেতে হবে। স্কিন চুলকাচ্ছে, ইরিটেশন হচ্ছে, লাল হচ্ছে, অ্যাভয়েড করুন। কোথাও কাট ইঞ্জুরি, একদম কাটা মানে ডিপ সিটেড কোনো কাট ইঞ্জুরি আছে, ওপেন উন্ড, এই জায়গাতেও লাগানো যাবে না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা খুব ভালো কনস্টিপেশন রিলিফ করে। 2 চামচ এরন্ডো তৈল নেবেন আর একটু ওই সিকি চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে নেবেন, সকালবেলা খেয়ে একটু ঈষদুষ্ণ গরম জল খেয়ে নেবেন। 8 ঘন্টার মধ্যে ন্যাচারাল পার্গেটিভ খুব ভালো পায়খানা হয়ে যাবে। আপনি বাজার থেকে ল্যাক্সেটিভ কিনে খেয়ে অস্বস্তি হচ্ছে, খাওয়ার দরকার নেই, পেট ফুলে যায়, আই ঢাই করে, ব্লোটিং হয়, সবটা রিলিভ হবে। ন্যাচারাল পার্গেটিভ এগুলো, তবে একটু লো ডোজে খাবেন, ব্যাস। এই দুটো চমৎকারী জিনিস বললাম, একটা খুব অল্প পয়সার তেল, একটা ম্যাগনেসিয়াম সালফেট, এই দুটো জিনিস যদি কিনে রাখেন, এটা প্রায় অনেক দিন 3-4 মাস ব্যবহার করতে পারবেন। আপনার মেডিসিনের খরচার থেকে অনেক কম খরচায় এই এতগুলো জিনিসের সমাধান হবে। আশা করি পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। এরকম আরও ইনফরমেটিভ পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। শীঘ্রই আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। এই বলেই আজকে এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।